আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করছি। এ পর্যায়ে আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের একটা কঠিন সময়, আর্ম আল হুজুন, যে সময়টাকে বলা হয় দুঃখের বছর। সেই সময়ের কয়েকটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে আমরা আলোচনা করেছি আবু তালিব, আহ, উম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা আবু তালিবের মৃত্যু নিয়ে, যেটা আহ, যেই বয়কট ছিল সেই বয়কটের পরপরই সংঘটিত হয়। এবং এরপরই যে ঘটনাটা সংঘটিত হয় সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু। কোনো ইতিহাসবিদগণের মতে যে আহ, আবু তালিবের মৃত্যুর ৪০ দিন পরই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। আবার কোথাও কোথাও বলা হয়েছে ৩ দিন পরই। সো এখান থেকে আমরা দেখতে পাই যে ঘটনাগুলো একটার পর একটা সংঘটিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আবু তালিবের গুরুত্ব ছিল অনেক বেশি, যিনি তাকে হচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে গিয়েছেন এবং এক্সটার্নাল যে সাপোর্ট, সে সাপোর্টটা আবু তালিবের কাছ থেকে পেয়েছেন এবং ইন্টারনাল যে সাপোর্টটা সেটা আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে পেয়েছেন। সো এই যে আমাল হুজুন অর্থাৎ বয়কটের পরবর্তীতে আমরা দেখি এটা দশম নবুয়তে ১০ বছর অথবা ১১ বছরের সময়ের ঘটনা বলা হয়েছে। এবং এই সময়ে একটা বিরাট একটা পরিবর্তন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে। বলা হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিলেন হচ্ছে রমাদানের ১০ তারিখে। তো এই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন একটা অবস্থায়, কারণ আবু তালিবের মৃত্যু এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু মানে হচ্ছে তার উপর থেকে যেই সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা হলো চলে গিয়েছিল। এবং এই যে কষ্ট, এই কষ্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে পার করেছেন সেটা আমরা দেখতে পাই যে এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে অনেকদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখে কোনো হাসি ছিল না। এ ব্যাপারে সাহাবারা বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মাসের পর মাস হচ্ছে হাসতে দেখিনি। আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে যে প্রোটেকশন দিয়েছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহু যে ইন্টারনাল প্রোটেকশন এবং সাপোর্ট দিয়েছিলেন, দুইটাই তার মধ্যে না থাকাতে তখন এমন একটা ভালনারেবল অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গিয়েছিলেন যে ইমেন্স গ্রিফ, যে কঠিন কষ্টের মধ্যে তখন তিনি পড়ে গিয়েছিলেন। এবং আমরা দেখতে পাই যে একটা একদিকে হচ্ছে নবুয়তের বিরাট দায়িত্ব, সেখানে কাফের কুরাইশদের বিরোধিতা তখন তুঙ্গে, এবং অন্যদিকে হচ্ছে একটা পুরো সংসার, যে তার সন্তানদেরকে নিয়ে একটা পুরো সংসারের দায়িত্ব তার উপরে তখন চলে এসেছে। এবং এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অত্যন্ত কঠিন একটা সময় ছিল, সেজন্যই এই সময়টাকে দুঃখের বছর বলা হয়ে থাকে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুবরণ করেন তখন পর্যন্ত হচ্ছে নামাজের নির্দেশ আসে নাই, সো যে কারণে তাকে জানাজার নামাজ ছাড়াই তাকে কবরস্থ করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে তাকে কবরস্থ করার দায়িত্ব নেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? আমরা সবাই মোটামুটি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জানি। তিনি আ একজন ব্যক্তি হিসাবে আসলে গুরুত্বপূর্ণ একজন আ মানুষ ছিলেন ইসলামের ইতিহাসে। খাদিজা নামটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এর অর্থ হচ্ছে প্রিম্যাচিউর, অর্থাৎ যে হচ্ছে তার নির্ধারিত সময়ের আগেই জন্মগ্রহণ করে। আমরা যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে তিনি তার সময়ে অনেক বেশি অগ্রবর্তী ছিলেন। এখনো আমরা যেখানে নারীদের অধিকার নিয়ে কথা বলি, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, খুব বেশি দিন হয় নাই যে নারীরা ভোটাধিকার পেয়েছে। সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময়ে তিনি ছিলেন একজন সাকসেসফুল বিজনেস ওম্যান। যে তিনি একটা তার যে বিজনেস ছিল সেটা হচ্ছে অনেক আম প্রসারিত ছিল এবং সুদূর প্রসারিত ছিল। এবং আমরা জানি যে তার বিজনেস হচ্ছে বাড়ছিলই শুধু, এবং এটা এমনভাবে বলা হয়েছে যে এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ব্যবসা ছিল সে ব্যবসা হচ্ছে অন্য যে কুরাইশদের যে বিজনেস ছিল সেটার চেয়েও অনেক অনেক বেশি আম, আ, বড় ছিল এবং প্রসারিত ছিল। সো এখানে আমরা দেখি যে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হিসাবে তাকে আমরা দেখতে পাই একদম প্রথম থেকেই। এবং আম, আ,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে তার বাবা ছিলেন একজন সাকসেসফুল ব্যবসায়ী কুরাইশদের মধ্য থেকে, এবং তিনি তার বাবার যে স্কিলটা সেটা তিনি পেয়েছিলেন, এবং তার বাবার মৃত্যুর পরে তার যে সম্পদ ছিল সেটার অধিকারী হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং তারপরে হচ্ছে তার ২ বার হচ্ছে আম বিয়ে হয়, এবং যাদের সাথে বিয়ে হয়েছিল তাদের সম্পদের উত্তরাধিকারীও হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু হন। কারণ তারা দুজনেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বিয়ের আগে যে সেই দুজনই হচ্ছে মারা গিয়েছিলেন। সো তাদের সম্পত্তির অধিকারীও তিনি হন। সো তিনি সেই বিরাট সম্পত্তি কাজে লাগিয়েছিলেন ব্যবসায়ের কাজে। মক্কা থেকে সিরিয়া এবং ইয়েমেনে সেখানে হচ্ছে তার বিজনেস পরিচালনা করা হতো, এবং বলা হয়েছে তার বিজনেস হচ্ছে কুরাইশদের যে ব্যবসায়ী ছিল সে ব্যবসায়ীদের চেয়ে অনেক অনেক বেশি আম, বড়, এবং তার ব্যবসায় হচ্ছে হাই কোয়ালিটি গুডসগুলোই বেশি থাকতো। এবং আমরা জানি যে এই ব্যবসার প্রয়োজনেই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরিচয় ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যখন তিনি হচ্ছেন তার বিজনেসের জন্য, ব্যবসার জন্য একজন নির্ভরযোগ্য মানুষ খুঁজছিলেন। সেই সময় তার কাছে প্রস্তাব করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এবং তিনি তাকে হচ্ছে তার ব্যবসায়ের কাজে নিযুক্ত করেন। এবং সেই ব্যবসায়ের কাজে যখন তিনি নিযুক্ত করেন, তিনি দেখতে পান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজনেস থেকে, সফর থেকে ফিরে আসেন, তার যে পরিমাণ লাভ হয়েছে সেটা অন্য কখনোই হয় নাই। এবং তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যেই ভৃত্য ছিল বা তার যে প্রতিনিধি ছিল, সে তখন তার কাছে বর্ণনা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গিয়েছেন সেখানেই হচ্ছে তিনি বারাকা দেখতে পেয়েছেন। সো এভাবেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পরিচয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আরেকটা খুবই পরিচিত নাম রয়েছে, সেটা হচ্ছে তাহিরা। তাহিরা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সো এখানে খাদিজাতুল তাহিরা নামটা আমরা প্রায় শুনে থাকি। সো এই তাহিরা নামের অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন সব দিক থেকে অনেক পবিত্র ছিলেন, এবং তিনি সেই সময়েও দেখা গেছে যে মূর্তি পূজা থেকে নিজেকে বিরত রেখেছিলেন, এবং তার চরিত্র ছিল অনেক সুন্দর, এবং সে ব্যাপারে সবাই একমত ছিল, এবং যে কারণে তাকে তাহিরা উপাধি দেওয়া হয়েছিল। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পরে প্রায় ১৫ বছর পর্যন্ত তিনি বিয়ে করেন নাই, এবং তিনি বিশ্বাসযোগ্য কাউকে আসলে খুঁজছিলেন, খুঁজে পান নাই, এবং সে কারণে হচ্ছে অনেক বিয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এবং যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারলেন, তখন দেখা গেল যে তিনি নিজে হচ্ছে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। সো এখানেও আমরা দেখি যে একজন মেয়ে হয়েও খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের বিয়ের প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠিয়েছিলেন, যেখানে তিনি ভালো দেখেছিলেন সেখানে নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে গিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম স্ত্রী ছিলেন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে এদিক থেকে আমরা দেখি যে তিনি এদিক থেকেও হচ্ছে ফার্স্ট ওয়াইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফার্স্ট ওয়াইফ ছিলেন তিনি। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে ১৫ বছরের বড় ছিলেন। সো তার বয়স যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স যখন ২৫ ছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০, এবং সেই সময়ই হচ্ছে তাদের বিবাহ হয়। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন স্ত্রী হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আমরা জানি যে আম খাদিজা বিনতে খুয়াইলিদ, এটা তার পুরা নাম। তিনি একজন অ্যামেজিং এবং অনারেবল ওমেন ছিলেন, এবং বিয়ের আগেও যেমন তিনি আ আ সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, বিয়ের পরেও আমরা সেটা দেখতে পাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার খুব ভালোবাসার একটা সম্পর্ক ছিল। এবং তার জীবনের অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক পুরোটা সময় ধরে ছিল। এবং একটা ঘটনা শুধু বর্ণনা করা হয়েছে, যখন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতবিরোধ হয়েছিল, বা তাদের মধ্যে এটা নিয়ে কথা হয়েছিল। এছাড়া আর কোনো ঘটনা আসে নাই যেখানে হচ্ছে ২ জনের মধ্যে কোনো মতানৈক্য ছিল। সেই ঘটনাটা ছিল এরকম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যেহেতু অত্যন্ত বংশীয় দিক থেকে এবং সম্মানের দিক থেকে অত্যন্ত উচ্চপদস্থ ছিলেন, সে কারণে তিনি একটা গ্যাদারিং এ জয়েন করতে যাচ্ছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও তার স্বামী হিসাবে জয়েন করতে, অংশগ্রহণ করতে তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে যেতে অস্বীকৃতি
স্বীকৃতি দান করেন, তার কারণ হচ্ছে সেখানে হচ্ছে মূর্তি পূজার প্রচলন ছিল। সো এই ঘটনা ছাড়া আর কোনো ঘটনার উল্লেখ নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার কোনো ধরনের মতবিরোধ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ৬ জন সন্তান ছিল। এবং আম উম আ তারা তারা সবাই হচ্ছে আমরা দেখি যে আ আ আ ইতিহাসে স্থান করে নিয়েছেন। সেখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন তাদের মৃত্যুর পরও যিনি জীবিত ছিলেন। মৃত্যুর পর সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর তিনিই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সর্বপ্রথম আ তার আ অবস্থান ঘটে, তার মৃত্যুবরণ ঘটে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার। সো এখানে আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত জেনারাস অর্থাৎ দানশীল মহিলা ছিলেন। তিনি তার সম্পদ হচ্ছে গরিবদের মাঝে বিলিয়ে দিতে ভালোবাসতেন। সেটা তিনি আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বিয়ের আগেও করতেন এবং বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তিনি সমস্ত কিছু তিনি দিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হ্যান্ডেল করার জন্য। এবং সেখানে আমরা দেখি যে তিনি প্রতিনিয়ত গরিবদেরকে, এতিমদেরকে, বিধবা, অসুস্থ, যারা হচ্ছে দুর্দশাগ্রস্ত তাদেরকে তিনি সাহায্য করতেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যেমন বিরাট একটা প্রভাব ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার, তেমনিভাবে সমাজের মাঝেও আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিরাট একটা প্রভাব ছিল। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহার আরও কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেখব যে নবুয়তের সাথে সাথে সেই বৈশিষ্ট্যগুলো আরও বেশি প্রতিফলিত হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নবুয়তের আগের বেশ কয়েক বছর যখন তিনি এই সমস্যা জর্জরিত সমাজের এই সমস্যাগুলো থেকে বের করে আনার জন্য পথ খুঁজছিলেন, তখন প্রায়ই তিনি আম হীরা গুহার মধ্যে চলে যেতেন। সেখানে যেয়ে তিনি চিন্তা ভাবনা করতেন এবং সেখানে তিনি হচ্ছে আ আ একা, একা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি করে আম আ বিভোর হতেন, মনোযোগ দিতেন, চিন্তা করতেন, রিফ্লেক্ট করতেন এবং কিভাবে এই সমস্যা থেকে এই সমাজকে বের করে আনা যায় সেটার রাস্তা খুঁজতেন। তো এই অবস্থায় আমরা দেখি যে দিনের পর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘর থেকে দূরে সরে থাকতেন। কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। আর অন্যদিকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হীরা পর্বতে থাকতেন, যখন তার ২-১ দিন দেরি হয়ে যেত, তিনি আসছেন না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে হচ্ছে তার জন্য খাবার নিয়ে সেই হেরা গুহার চলে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। সো এরকম একটা অবস্থার মধ্যেও আমরা দেখি যে তাদের মধ্যে সুন্দর যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করার যে প্রবণতা ছিল। যদিও খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতেন না যে এটার আউটকাম কি হবে। তিনি জানতেন না যে তিনি একদিন আ ম নবী হবেন, রাসূল হবেন। কিন্তু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তিনি নিজেও হচ্ছে ঐকমত্য পোষণ করতেন এবং সে কারণেই হচ্ছে তার সাপোর্টে ঘরে তিনি সাপোর্ট দিতেন, আবার তিনি যখন বাইরে থাকতেন তখনও তাকে সাপোর্ট দিতেন। তারপরে আমরা দেখি যে যখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত লাভ করলেন, ফার্স্ট যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য খুবই শকিং একটা ইভেন্ট। এবং সেই সময়ে তিনি নিজে যেহেতু জানতেন না যে তিনি রিসালাত পাবেন, তিনি জানতেন না যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পছন্দনীয় মানুষে পরিণত হবেন। সেজন্য জিবরাইল আলাইহিস সালামের উপস্থিতি তার জন্য একটা বিরাট ঘটনা হিসেবে দেখা দেয় এবং যেটার জন্য তিনি ভয়ে কাতর হয়ে পড়েন। এবং সেই ভয়ে কাতর হয়ে তিনি কার কাছে গেলেন? তিনি তার অন্য কোনো আত্মীয়স্বজনের কাছে না, তিনি সমাজের কোনো আ উচ্চপদস্থ লোকের কাছে বা কোনো দলপতির কাছে, গোত্রপ্রধানের কাছে তিনি গেলেন না। তিনি গেলেন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। সো এখান থেকেও আমরা দেখি যে একজন স্বামী-স্ত্রীর যে সুন্দর সম্পর্ক এবং তারা একজনের মাঝে আরেকজনের কমফোর্ট খুঁজে পাওয়ার যে আম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, সেটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এখানে যে তিনি তার সবচেয়ে কঠিন অবস্থায় তিনি ফিরে গিয়েছিলেন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। সো এখান থেকে আমরা দেখতে পাই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তার কি পরিমাণ বিশ্বাস ছিল। অন্যদিকে
দিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার রিঅ্যাকশনটাও হচ্ছে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এই আ আ মর্মাহত অবস্থায়, ভয়ার্ত অবস্থায় তার কাছে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন। এবং সেখানে তিনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, সেখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পজিটিভ মানবিক গুণাবলী রয়েছে সেগুলো তিনি উল্লেখ করলেন এবং উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। এখান থেকেও আমরা দেখি যে একজন ব্যক্তি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কত ভালোভাবে জানতেন, সেগুলো তিনি নিজে বিশ্বাস করতেন এবং সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পছন্দ করতেন এবং সেভাবেই তিনি তাকে সান্ত্বনা দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১ম বিশ্বাস স্থাপন করলেন তিনি নবী হিসাবে এবং তিনি তাকে হচ্ছে ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেলেন আম আব এই প্রফিটহুড বা নবুয়তটাকে এশিওর করার জন্য। এবং তিনি যে এটা বিশ্বাস করতেন সেটা আমরা এভাবেই বুঝি যে কারণে হচ্ছে তিনি অন্য কারো কাছে নিয়ে যান নাই। তিনি জানেন যে ওয়ারাকা বিন নাফেল হচ্ছে এই ব্যাপারে স্কলার, সে কারণেই হচ্ছে তার কাছে তিনি নিয়ে গেলেন। এখানেও আমরা তার উইজডম এবং প্রজ্ঞাটা দেখতে পাই যে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকাটা কত বেশি ছিল। সো এখানে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুরো অবস্থানটাই দেখি পজিটিভলি তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের আগে থেকে শুরু করে পরবর্তী পর্যায় পর্যন্ত তার মৃত্যুর আগ পর্যন্ত আসলে কিভাবে তিনি সাপোর্ট দিয়ে গিয়েছিলেন। এবং তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে প্রথম মানুষ যিনি হচ্ছেন অজু করেছেন, প্রথম নামাজ আদায় করেছেন, তিনিই প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তাওয়াফ করেছেন। সো ইসলামের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলোর প্রথমের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সবকিছুতেই অগ্রবর্তী হয়ে রয়েছেন। সো এখানে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন মহিলা হিসাবে, একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে দেখতে পাই যে তার যে অনবদ্য উদাহরণ তিনি পেশ করেছেন সেটা আসলে অন্য কোথাও খুব একটা দেখা যায় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসায় তার যে পরিমাণ ডেডিকেশন ছিল সেটাও আমরা অন্য কোথাও দেখতে পাই না। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম থেকে নবুয়তের আগ থেকে শুরু করে নবুয়তের তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তেই হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে ছিলেন। তিনি পাশে ছিলেন, একজন মানুষ হিসেবে তাকে সাপোর্ট দিয়েছেন, তার সম্পদ দিয়ে তাকে সাপোর্ট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি সন্তান উপহার দিয়েছেন এবং এভাবে হচ্ছে সমাজের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেভাবে এস্টাবলিশ করা দরকার, প্রতিষ্ঠিত করা দরকার সেই ব্যাপারে তিনি সব দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহযোগিতা করে গিয়েছেন। এবং আমরা জানি যে মাক্কি জীবনের ১ম সময়টা কত কষ্টের ছিল এবং সেই কষ্টের সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিরক্ত হন নাই। একদিনের জন্য তার কাজকে তিনি কাজ থেকে তিনি তাকে দূরে সরিয়ে আনেন নাই। বরং তিনি নিজে স্ট্রং ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও এই কঠিন সময়ে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে গিয়েছিলেন ফিজিক্যালি, মেন্টালি এবং ফিন্যান্সিয়ালি। এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে যখন হচ্ছে বয়কটের ঘটনাটা ঘটে শিবে আবু তালিবের, তখন এই যে কষ্টটা, সেই কষ্টটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে হচ্ছে মাথা পেতে নেন। সেই বয়কটটা ছিল হচ্ছে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোত্রের সাথে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইচ্ছে করলেই হচ্ছে সেখান থেকে নিজেকে কিন্তু বের করে নিতে পারতেন। কারণ তিনি সেই গোত্রের ছিলেন না। কিন্তু তারপরেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই কষ্টের সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে ছিলেন, মুসলমানদের সাথে ছিলেন এবং সাথে থেকে তিনি হচ্ছে সেখান থেকে বের হওয়ার জন্য তার নিজের গোত্রের মানুষদেরকে কাজে লাগিয়েছেন এবং তাদেরকে সাপোর্ট দিয়েছেন। এবং এই বয়কটের সময়ে যে কষ্টটা, সেই কষ্টটা আসলে তার জন্য অনেক কঠিন ছিল। আম এবং আম আ সেই কষ্টের আ স তার যে শারীরিক এবং মানসিক ক্ষয় ঘটে সেই সময় সেটা আমরা দেখতে পাই যে এর পরপরই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু ঘটে। সো এই সময়ের একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যেখানে জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন যে, "হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখনই আসবে এবং তিনি আপনার জন্য হচ্ছে কিছু খাবার নিয়ে আসবেন এবং
যখন তিনি খাবার নিয়ে আসবেন তখন তার কাছে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং তাকে হচ্ছে অভিনন্দন জানান। কারণ তার জন্য হচ্ছে জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রাখা হয়েছে যেটা হচ্ছে মণিমুক্তা দিয়ে সাজানো এবং যেটা আল্লাহর কাছে তার সম্মানটাকেই হচ্ছে প্রতিফলিত করবে এবং সেখানে হচ্ছে কোনো ধরনের আ আ উম চিৎকার চেঁচামেচি থাকবে না এবং কোনো ধরনের কষ্ট থাকবে না। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে এখানেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট, তিনিই হচ্ছেন ফার্স্ট পারসন যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সালাম পেয়েছেন। জিবরিল আলাইহিস সালামের সালাম পেয়েছেন এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করে দিয়েছেন মণিমুক্তার। তো ইতিহাসবিদগণ বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেমন তার সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে জান্নাতে তাকে সেই সম্পদ আবার দান করে দিচ্ছেন আরো সুন্দর, আরো বিকশিত রূপে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনোই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার ভয়েসকে উচ্চকিত করেন নাই, জোরে কথা বলেন নাই। সেই কারণে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই ঘরকে তার জন্য এরকম পরিপূর্ণ শান্তির করে দিচ্ছেন যেখানে কোনো ধরনের কষ্ট থাকবে না, হইচই বা হট্টগোল থাকবে না। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যে কত অনন্য চরিত্র অধিকারী, তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন তিনি বললেন যে আল্লাহ নিজেই তো হচ্ছে সোর্স অফ সালাম, সালামের উৎস। সো এবং আমার সালাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের জন্য এবং আপনার জন্য। তো সুবহানাল্লাহ, এখানেও আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে জিবরাইল আলাইহিস সালামের সাথে কনভারসেশনে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ধরনের সালামের কথা বলা হয় নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে হচ্ছে তাকে ইনক্লুড করে নিলেন আল্লাহর সাথে তার এই কনভারসেশনের মধ্যে। সো সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিয়ের পরে প্রায় ২৫ বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এবং ২৫ বছর পরে তার মৃত্যু ঘটে এবং এই সময়টায় আমরা দেখি যে বয়কটের সময়টা তার জন্য এত কঠিন যায় এবং সেই কষ্ট তিনি আর সহ্য করতে পারেন নাই এবং সেই সময়ে হচ্ছে তিনি পৃথিবী থেকে বিদায় নেন এবং তার সাথে, সাথে আমরা দেখি যে আম খাদিজা বিনতে খুয়াইলিদ কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, যিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে সম্মানিত করেছেন এবং একজন মহিলা হিসাবে তার যে ভূমিকা ইসলামের জন্য, একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে, সেটা হচ্ছে সবসময় আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে এবং তার যেই আ উম চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে বুদ্ধি, তার যে প্রজ্ঞা, তার যে দয়া, তার ভালোবাসা, এই সমস্ত কিছু হচ্ছে তার আ ব উম সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে, তার ঈমানকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন এবং তার যে অবদান ইসলামের জন্য, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে আরো অনেক, অনেক বেশি বাড়িয়ে দিন।